আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 7 এর লেসন 1 অর্থাৎ ফালস মুক্তা ফালস মুক্তা ফালস মুক্তা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা এর কিওয়ার্ডগুলো দেখে নেই। যেমন মাইথোলজি শব্দের অর্থ হচ্ছে পৌরাণিক কাহিনী। এনশান্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। ডিজলভড শব্দের অর্থ হচ্ছে গলিত করা, দ্রবীভূত করা। স্টেটাস শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, অবস্থান। আনপ্যারালাল শব্দের অর্থ হচ্ছে অতুলনীয়, যার কোনো তুলনা হয় না। অ্যাসোসিয়েশন হচ্ছে সম্পৃক্ত। ডিলিকেট শব্দের অর্থ হচ্ছে কোমল, নরম। আমরা শব্দগুলো কিওয়ার্ডগুলো জানলাম। এখন আমরা এই প্যাসেজটা পড়ব। প্যাসেজটি পড়ার পূর্বে আমরা কিছু শব্দের অর্থ দেখে নেব। তোমরা এর শব্দের অর্থগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো মুখস্থ করে তারপর প্যাসেজটা শুরু। চলো আমরা প্যাসেজটা শুরু করি। থাউজেন্ড অফ ইয়ার্স এগো, হাজার বছর পূর্বে, দ্য ফার্স্ট ফালস, প্রথম মুক্তাটি, ওয়াজ প্রবাবলি ডিসকভার্ড, সম্ভবত প্রথম আবিষ্কৃত হয়েছিল, ওয়াইল, যখন হিউম্যান বিং, মানব জাতি, ওয়ার সার্চিং ফুড, যখন মানব জাতি খাবার খুঁজছিল, অ্যাট দ্য সি শোর, সমুদ্র উপকূলে। অর্থাৎ সমুদ্র উপকূলে যখন হাজার বছর পূর্বে সমুদ্র উপকূলে যখন মানুষ খাবারের অনুসন্ধান করছিল, তখন সম্ভবত তারা এই মুক্তাটা আবিষ্কার করেছিল। থ্রু আউট দ্য হিস্টোরি, সমগ্র ইতিহাসে, দ্য ফালস, মুক্তা, উইথ ইন শাইন, এটার ঝকঝক বা এর কিরণ নিয়ে, হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জ্যাম। হাইলি হচ্ছে সবচেয়ে উন্নত, আর ভ্যালু শব্দের অর্থ হচ্ছে মূল্যবান, জ্যাম হচ্ছে রত্ন, অর্থাৎ এটা সবচেয়ে মূল্যবান রত্ন হিসেবে বিবেচিত হয়ে আসছে। তারপর হচ্ছে ফালস হ্যাভ বিন মেনশন হচ্ছে উল্লেখ করা। দ্য ফালস হ্যাভ বিন মেনশন, মুক্তাকে উল্লেখ করা হয়েছে মেনি টাইমস, অনেকবার, ইন রিলিজিয়াস টেক্সট, ধর্মীয় বইয়ে, অ্যান্ড মাইথোলজি, পৌরাণিক কাহিনীতে, ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম, অনেক প্রাচীন যুগ থেকে। অর্থাৎ মুক্তাকে অনেক প্রাচীন যুগ থেকে অনেক ধর্মীয় বই এবং পৌরাণিক কাহিনীতে উল্লেখ করা হয়েছে। দ্য এনশান্টস, ইজিপশিয়ান অর্থাৎ প্রাচীন মিশরীয়রা, ভ্যালুড ফালস, মুক্তাকে মূল্যায়ন করত, সো মাচ দ্যাট, এত বেশি যে, দে ওয়ার বারিড, তাদেরকে কবর দেওয়া হতো, উইথ দ্যাম, তাদের সাথে। অর্থাৎ প্রাচীন মিশরীয়রা মুক্তাকে এত বেশি মূল্যায়ন করত যে তাদেরকে কবরে তাদের এর সাথে মুক্তা দিয়ে দেওয়া হতো। ইট ইজ সেড দ্যাট, এতে বলা হয় যে, দ্য ফেমাস কুইন, অর্থাৎ বিখ্যাত রানী, অফ ইজিপ্ট, মিশরের বিখ্যাত রানী নাম হচ্ছে ক্লিওপেট্রা, উড ডিজলভ, তিনি কি করতেন, উড ডিজলভ, দ্রবীভূত করতেন, গলাতেন, আ ফালস, একটা মুক্তা, ইন আ গ্লাস, একটা গ্লাসের মধ্যে, অ্যান্ড ড্রিঙ্ক ইট, এটা পান করতেন, অ্যাজ আ সাইন অফ লাভ, ভালোবাসার প্রতীক হিসেবে, অ্যান্ড রেসপেক্ট, শ্রদ্ধার প্রতীক হিসেবে, ফর দ্য এন্টায়ার নেশন, সমগ্র জাতির প্রতি। অর্থাৎ মিশরের যে রানী ক্লিওপেট্রা কি করতেন, সমগ্র জাতির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে একটা মুক্তাকে পানিতে দ্রবীভূত করতেন, গলিত করতেন এবং তা খেয়ে ফেলতেন। দ্য গ্রিকরা থট, মনে করত, অফ ফালস, অর্থাৎ গ্রিকরা মুক্তাকে মনে করত, আজ আ সাইন অফ ওয়েলথ, সম্পদের প্রতীক হিসেবে, অ্যান্ড সোশ্যাল পজিশন, সামাজিক অবস্থার প্রতীক হিসেবে মনে করত। গ্রিকরা মনে করত যার যত বেশি মুক্ত তার সামাজিক অবস্থানও বেশি, সে তত সম্পদশালীও। দ্য বিউটি অফ ফালস, মুক্তার যে সৌন্দর্যটা, এটা ওয়াজ অ্যাসোসিয়েটেড, সম্পৃক্ত ছিল, উইথ লাভ অ্যান্ড ম্যারিজ, ভালোবাসা এবং বিয়ের সাথে। অর্থাৎ গ্রিকরা মুক্তাকে অনেক মূল্যায়ন করত। ইন এনশান্ট রোম, প্রাচীন রোমে, ফালস ওয়ার
কনসিডার্ড মুখ থেকে বিবেচনা করা হতো দ্য গ্রেটেস্ট সাইন সবচেয়ে ভালো লক্ষণ হিসেবে অফ ওয়েলথ সম্পদের অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস সামাজিক মর্যাদা। অর্থাৎ গ্রিকরা প্রাচীন রোমানরাও মুক্তাকে অনেক বেশি মূল্যায়ন করত। অ্যাট দ্যাট টাইম ওই সময়ে দ্য ইয়ং ওম্যান অর্থাৎ তরুণীরা অফ নোবেল ফ্যামিলিজ অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের তরুণীরা লাভড ভালোবাসত টু ওয়্যার বিউটিফুল পার্ল নেকলেস সুন্দর মুক্তার যে নেকলেস অলংকার পরতে তারা ভালোবাসত। দ্য ব্রেভ নাইটস সাহসী নাইটরা ইউজ টু ওয়্যার দ্যাম সাহসী নাইটরাও তাদেরকে পরতো ইন দ্য ব্যাটলস যুদ্ধক্ষেত্রে ফর গুড লাক সৌভাগ্যের জন্য। অর্থাৎ মুক্তাটাকে সৌভাগ্যের জন্য সাহসী নাইটরাও যুদ্ধক্ষেত্রে এটা পরিধান করত। এখন প্রশ্নগুলো আলোচনা করব। এক নং প্রশ্নে কি বলছে, ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো পালস ওয়ার ডিসকভার্ড অ্যাক্সিডেন্টলি মুক্তাটি দুর্ঘটনাক্রমে আবিষ্কৃত হয়েছে? ওয়াই কেন? অর্থাৎ তুমি কি মনে করো দুর্ঘটনাক্রমে মুক্তা আবিষ্কৃত হয়েছে? যদি এমনটা মনে করো তাহলে কেন মনে করো? উত্তরটা হচ্ছে ইয়েস, অবশ্যই। ইয়েস আমরা বলবো ইয়েস, হ্যাঁ অবশ্যই। তারপর আমরা লিখবো আই থিঙ্ক, আমি মনে করি পালস ওয়ার ডিসকভার্ড মুক্তাটি আবিষ্কৃত হয়েছিল বাই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাক্রমে, বিকজ কারণ when যখন পিপল মানুষগণ যখন মানুষগুলো কি করত পিপল ওয়ার যখন মানুষরা কি করছিল সার্চিং অনুসন্ধান করছিল ফুড খাবার, অর্থাৎ যখন মানুষ খাবার অনুসন্ধান করছিল তখন তারা ডিসকভার আবিষ্কার করে দ্য পালস মুক্তাকে। সো প্রশ্নটা বলছে ওয়াই ডু ইউ থিঙ্ক কেন তুমি মনে করো পালস ওয়ার ভেরি ভ্যালুড মুক্তাকে মূল্যায়ন করা হয়েছিল সো মাচ ইন ফাস্ট অতীতে এত বেশি, অর্থাৎ অতীতে কেন এত বেশি মুক্তাকে এত বেশি মূল্যায়ন করেছিল বলে তুমি মনে করো? অর্থাৎ আমরা বলবো যে আই থিঙ্ক আমি মনে করি পালস ওয়ার ভ্যালুড মুক্তাকে মূল্যায়ন করা হয়েছিল সো মাচ ইন পাস্ট অতীতে এত বেশি, বিকজ কারণ পালস ওয়ার মেনশনড মুক্তাকে উল্লেখ করা হয়েছিল in religious text and mythology এবং পৌরাণিক কাহিনীতে মাইথোলজি অর্থাৎ পৌরাণিক কাহিনীতে মুক্তাকে উল্লেখ করা হয়েছিল বিদায় এগুলো তো মূল্যায়ন ছিল। আমরা 3 নম্বর প্রশ্ন দেখব হোয়াট গুড লাক কোন সৌভাগ্যটি ডিড দ্য নাইটটা মনে করতো পালস উড ব্রিং দ্যাম মুক্তা তাদেরকে নিয়ে আসবে, কোন সৌভাগ্যটি তারা চিন্তা করত? আমরা উত্তরে বলবো যে দ্য নাইটটা মনে করত পালস উড ব্রিং মুক্তা এনে দিবে দ্য ভিক্টোরি হচ্ছে বিজয়, বিজয় এনে দিবে ইন ব্যাটল ফিল্ড যুদ্ধক্ষেত্রে মুক্তা কি করবে তাদের বিজয় এনে দিবে। মনে হয় প্রশ্নগুলো তোমরা সহজেই বুঝতে। এখন আমরা আলোচনা করব পার্ট সি অ্যাক্টিভিটি সি নিয়ে, যেমন রিড দ্য টেক্সট ইন বি এর টেক্সটটি পড়ো এগেন আবার অ্যান্ড রাইট দ্য ইনফরমেশন ইন দ্য টেবলের তথ্যগুলো লেখো। 1 নম্বরে বলছে হো কে, আর এখানে আমাদের যেটা ফিল আপ করতে হবে তা হচ্ছে হোয়েন অ্যান্ড হোয়ার। হোয়েন হচ্ছে কখন অ্যান্ড হোয়ার হচ্ছে
কোথায়? ইন অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান, প্রাচীন ইজিপশিয়ানরা ও ওর ফালস মুক্তা পরিধান করত। প্রাচীন মিশরীয়রা কখন মুক্তা পরিধান করত? ওয়ান, যখন দে ওয়ার বারিড, যখন তাদেরকে কবর দেওয়া হতো। ওয়ান দে ওয়ার বারিড, যখন তাদেরকে কবর দেওয়া হতো তখন মিশরীয়রা মুক্ত পরিধান করত। এরপর বলছে কি, দ্য গ্রিকস ওর ফালস, গ্রিকরা মুক্তা পরিধান করত। কখন পরিধান করত? গ্রিকরা মুক্তা পরিধান করত ইন লাভ অ্যান্ড ম্যারিজ, ভালোবাসার সময়, অ্যান্ড ম্যারিজ, বিয়ের সময়। ইন ম্যারিজ, ইন ম্যারিজ, বিয়ের সময় মুক্তা পরিধান করত। তারপর কি বলছে? দ্য অ্যানসিয়েন্ট রোমান্স, প্রাচীন রোমানরা কখন মুক্তা পরিধান করত? ওর ফালস মুক্তা পরিধান করত ইন সোশ্যাল সোশ্যাল ফাংশন, সামাজিক অনুষ্ঠানে। সোশ্যাল ফাংশন, সামাজিক অনুষ্ঠানে তারা মুক্তা পরিধান করত। তারপর কি বলছে? দ্য ব্রেভ নাইট, সাহসী যোদ্ধারা ওর ফালস মুক্তা পরিধান করত ইন ব্যাটল ফিল্ড, যুদ্ধের মাঠে মুক্তা পরিধান করত।